আওয়ামী লীগ নেতা আব্দুল নবী প্রকাশ লেদু হাজী গ্রেপ্তারের পর হাজীর প্রথম স্ত্রীর পরিবারের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস করলেন দ্বিতীয় স্ত্রী চম্পা। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিন এর প্রতিবেদন। এর আগে যখন দেশ স্বাধীন হয়েছে আগস্ট মাসের 5 তারিখে, তখন 5ই আগস্ট এরপর গণহত্যার দায়ে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হয়েছেন বায়েজিদ বোস্তামি থানা কমিটির সহসভাপতি আব্দুল নবী প্রকাশ লেদু হাজী। এবার দ্বিতীয়বারের মতো গ্রেপ্তারের পর গোপন তথ্য ফাঁস করলেন দ্বিতীয় স্ত্রী চম্পা আক্তার। নিজের ও মেয়েদের নিরাপত্তা নিয়ে ভোগান্তির শিকার, একই সাথে বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন লেদু হাজীর প্রথম স্ত্রী ও তার পরিবারের হাতে দ্বিতীয়বার গ্রেপ্তারের পর থানার ভিতরে স্বামী লেদু হাজীকে থানা হেফাজতে দেখতে গেলে থানার ভিতরে বড় স্ত্রী ও তার ছেলে মেয়েদের হাতে হামলার শিকার হন। এ বিষয়ে নিরাপত্তার জন্য থানায় মামলা দায়ের করতে গেলে তার মামলা না নেয়ার অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছে বলে জানিয়েছে লেদু হাজীর দ্বিতীয় স্ত্রী চম্পা আক্তার। ওই একই সাথে আরও বলেছেন, ওনার ঘরের দরজা ভেঙে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলা চালায় লেদু হাজীর বড় স্ত্রী ও তার পরিবার, ও প্রতিনিয়তই ষড়যন্ত্র করে লেদু হাজীর দ্বিতীয় স্ত্রীর চম্পার বাড়িটি দখল নেয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন ভুক্তভোগী লেদু হাজীর দ্বিতীয় স্ত্রী চম্পা আক্তারের দাবি, এই বাড়িটি লেদু হাজীর নয়, চট্টগ্রাম ও আসার এক কর্মকর্তার বাড়ি বলে জানিয়েছেন। এর আগে যখন দেশ স্বাধীন হয়েছে আগস্ট মাসের 5 তারিখে, তখন আমার হাজবেন্ডকে অক্টোবরের 6 তারিখে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে আমরা আমরা মেলায় ঘুরতে গেছিলাম ফ্যামিলি নিয়ে। ঘোরার পরে উনি আমাকে মেলায় জিসি মোড়ে মেলায় বলছে, তুমি কেনাকাটা করো, আমি একটু নামাজ পড়ে আসি। উনি গরিবুল ইসলাম মাজারের এখানে নামাজ পড়তে গিয়ে উনিকে 5 তারিখ থানায় র্যাবে উনিকে অ্যারেস্ট করে 5 তারিখ থানায় নিয়ে গেছে। উনিকে রাজনীতি মামলায় গেছে। উনি বাইজি থানা সহসভাপতি ছিল, সেই কারণে উনি রাজনীতি করে এই উসিলা দিয়ে উনিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কারণে আমি ওখানে যখন থানায় গেছি, তখন ওর ফ্যামিলির আমার উপরে অনেক হামলা করছে, মানে বড় বউ আর কি, আমি তো উনি ছোট ওয়াইফ। তো ওখানে আমাকে ওর ফ্যামিলিরা মারধর করার চেষ্টা করছে, কিন্তু 5 তারিখ থানায় ওই সুযোগটা পায় নাই। না পাওয়ার কারণে আমার হাজব্যান্ড যখন চলে গেছে জেলখানে চলে গেছে, আমি দেখা করতে গেছি, আসা যাওয়া এরকম করতে করতে 4 মাস 16 দিন আমি অনেক কষ্টে দিনকাল কাটাইছি। এবং কি আমি 4 মাস 16 দিন আমার হাজব্যান্ড আমাকে 1 টাকাও খরচ টরচ দেয়নি, বলছে আমি বের হলে আমি তোকে সব কিছু দিব। কিন্তু উনি কিন্তু সম্পূর্ণ সব সম্পত্তি সব কিছু উনির নামে, সব কিছু ওদের নামে। তাহলে ওদের বারবার এসে আমার উপর হামলা করে। এর কিছুদিন পরে আমার ঘরে 5 জন লোক গুন্ডা ঢুকছে, ছাদের উপর দিয়ে ঢুকে আমার উপর হামলা চলছে। দরজা টরজা সব ভাঙচুর করা হয়েছে। কিন্তু আমি থানায় গেছি, আমার থানায় জিডি নেয় নাই, আমাকে আরো উল্টা থানায় ধমকি দিয়ে পাঠাই দিছে। বাইজি থানায় আমার মামলা নেয় নাই এবং জিডিও নিতে ওরা। কি জন্য আপনি মামলা করছেন? মামলা করতে গেছি যে স্যার আমার এখানে ভাঙচুর হয়েছে, আপনারা প্লিজ একটু, আমি 99-এ ফোন করছি। ওরা আসে তদন্ত করে, যখন দেখে এটা লেদু হাজীর বউর ঘর, এরপর ওরা কোনো অ্যাকশন নেয় নাই। ওটুটুকু ওরা বলতেছে এগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই তোমার জন্য ভালো হবে, এগুলো তো তোমার দুশ্মন আরো বাড়বে। এটুটুকুই আমি আর জিডি করতে যাইনি। না ওর ওয়াইফ ওর ছেলেরা ওরা আমার উপরে হামলা করছিল, কিন্তু আমি ওদের ক্ষমতার কারণে আমি ওদের নামে জিডি করতে পারি নাই। আমাকে অনেক ধমকি, এখন আমি অনেক হয়রানির মধ্যে আছি। তারপরে কালকে 2 দিন ধরে এখানে সিভিল টিম আমার বাসার পাশাপাশি, উনি জামিন নিয়ে আসার পরে বাসার পাশাপাশি সবাই সিভিল টিমরা ঘোরাঘুরি করতেছে। আমি উনিকে বারবার বলছি যে যখন সিভিল টিম লোকজন আসতেছে সিভিলে, আপনি আমার বাসায় আসিয়েন না। উনি মানতেছেন, উনি বলে কেন আসবো না, তুই আমাকে দূরে দিতে কেন চাচ্ছস, আমি তো এখানে থাকবো। এই সেই যখন বলার পরে এখন সিভিল টিম উনি সন্ধ্যায় আসছে, আসার পর আমরা একসাথে নাস্তা করলাম। করার পরে এখন ছাত্ররা ছিল 10-12 জন, আর ওই দারোগারা ছিল 5-6 জন, আরও বাইরে অনেকজন ছিল। আমি রুম থেকে বের হইনি, বাইরেও বের হইনি। এর মধ্যে উনিকে আমার চারিদিকে ঘেরাও করে উনি আমার পাশে ঢুকে উনিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড বলছে আমার ওষুধ আর আমার কাপড় চুপড় তুমি নিয়ে আসো। আমি কোতোয়ালি থানায় গেছি, গিয়ে আমি উনির ওষুধ এবং আর ওসি সাহেবকে জিজ্ঞেস করছি, স্যার কি সমস্যা, আমার হাজব্যান্ডকে কী জন্য আনছেন? বলছে ঠিক আছে
উনিকে কেন আনা হয়েছে, কি কারণ আনা হয়েছে, আপনারা একটু বসেন, আমি মিটিংটা শেষ করে আমি আপনাদের সাথে কথা বলবো। ওর বড় ওয়াইফ, ওর ছেলে, ওর মেয়ে দারোগাদের সামনে আমাকে, দারোগাদের রুমে ওখানে সিসি ক্যামেরা আছে স্যার, ওদের সামনে আমাকে যে গণপিটানি দিছে, ওরা আমার এই গলা টলা এগুলো চিপে এভাবে, হ্যাঁ ওর মেয়ে রূপা, ওর মেয়ের নাম, আর ছেলের নাম হয়েছে রোহান ছোটটা, আর ওর বোন নাম হয়েছে লাকি আক্তার। আমাকে কানে টানে মারে এখানে ফাটাই ফেলছে। তারপর আমি কি করছি, সিনজি একটা ঠিক করে চলে যেতে নিছি, ওর ছেলে আমাকে সিনজি আলাদের সামনে আমাকে তলপেটে একটা লাথি মারছে। পরে আমি কান্না করে বাইজি থানায় আসছি জিডি করার জন্য। বাইজি থানায় আমার থেকে জিডি নাই। আমি চাচ্ছি যারা আমাকে মারছে, কি অন্যায়ভাবে আমাকে গায়ে হাত তুলবে, আমি কি করছি, আমাকে এভাবে করে মারলো, এবং থানার ভিতরে আমাকে এভাবে মারতে পারছে, এটা তো কল্পনার বাইরে। থানার ভিতরে এরকম তো মানুষকে মারতে পারে না, আরো পুলিশের সামনে আমাকে মারলো। আমি সেটা সুস্থ বিচার চাচ্ছি। আইনগত কিভাবে ব্যবস্থা নিব এখন? আমাকে তো কেউ, ওদের ভয়ে, ওদের টাকার জোর আছে, ওরা আওয়ামী লীগ ক্ষমতা দেখাচ্ছে, ওদের প্রচুর টাকা, ওরা আমার মতো মেয়েকে উড়াই দিতে 2 সেকেন্ডের ব্যাপার। ওরা বারবার আমাকে হুমকি দিচ্ছে, মানুষ দিয়ে হুমকি দিচ্ছে, চারিদিকে আমার মোবাইলে কল দিচ্ছে, আমি কেউর কল ধরিনি। দেখেন অনেকজন মানুষ দিয়ে আমাকে হরানি করে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমি ওদের কোনো ফোন রিসিভ করিনি। আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। ধন সম্পত্তিও চাচ্ছি না, আমি তো ওদের টাকা পয়সাও চাচ্ছি না। আমি আমার স্বামীর জন্য আমি গেছি, ওখানে গিয়ে আমাকে এভাবে মারবে। মেয়ের জামাই ও পার্টি করে, ও ছাত্র দল করে, বাঁধন। তার মানে কি আপনি, তার মানে কি আপনি থানায় ছিল, ওরা আমাকে অনেক হুমকি টুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে, অনেক হুমকি টুমকি দিচ্ছে। যে ও মানুষ দিয়ে আমাকে বারবার অফার দিয়েছে, বলছে 5 লাখ টাকা কাবিন দিব, দরকার হলে আরো 2 লাখ টাকা আপনাকে বাড়াই দিব, আপনি আমার শ্বশুরকে আপনি তালাক দেন। আমাকে অনেক হরানি করছে। এই কিছুদিন আগে, এই 10-15 দিন হবে, উনির সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, উনি আমাকে মারধর করছে। ঘর উনির না, এটাও দুদকের, ওরা দুদকের অনেক সম্পত্তি ওদের। দুদকে এখনো মামলা চলতেছে, ওর মেয়ে, মেয়ের জামাই এবং ছেলে, ওদের ফুল ফ্যামিলি, ওর ওয়াইফ সবাই দুদকের মামলার মধ্যে এখনো তদন্ত চলতেছে। ওয়াসারের এই যে আপনি যে স্থানে আছেন, এই এলাকার নামটা কি একটু স্পেসিফিক? এটা পাহাড়িকা আবাসিক 20 নম্বর রোড। 20 নম্বর রোডে কাদের বাড়ির পাশে? হিসাব দিতে পারে না ওর বউয়ে। তখন আমার এই সম্পদটা ছবি তুলে নিয়ে গেছে দুদকের মানুষরা। এসে আমি বলছি ভাইয়া কেন ছবি তুলতেছেন, তো বলতেছে যে এইটা লেদুয়াজির জায়গা। আমি বলছি এটা লেদুয়াজির জায়গা না, এটা ওয়াসারের জায়গা, এটা আমাকে থাকার জন্য দিছে। আমার আগের স্বামী ওয়াসারে জব করে। আগের স্বামী? আপনার স্বামীর নাম কি? আগের স্বামীর নাম শহীদুল্লাহ। আমাকে অনেক আক্রমণ করছে, এই বিল্ডিং এ অনেক মারধর হয়েছে। এই বিল্ডিং থেকে আমি বের হইনি, আমি বলছি আমার লাশ বের হবে, কিন্তু আমি এই ঘর থেকে বের হবো না। বলতে যাচ্ছি যে 2বার আমার এই নিয়ে হামলা হয়ে গেছে, আমার উপরে খোলামেলা, যে কোনো মুহূর্তে আমাদের মা মেয়েকে মেরে ফেলতে পারে ওরা। মানে লেদুয়াজির বউ আর কি, বড় বউ। হ্যাঁ, এখন কি আপনার মেয়ের আতঙ্কে থাকছে? আমার মেয়েদের, আমাদের কোনো নিরাপত্তা নাই, আর আমাদের পক্ষে এখানে আমাদের মেরে ফেলে দিলেও কেউ আসবে না, সবাই ওদেরকে ভয় পায়। হ্যালো, আসসালামু আলাইকুম। লাকি আক্তার বলছিলেন, লেদু হাজি সাহেবের প্রথম স্ত্রী? আমি গণমাধ্যম বলছিলাম, ওই আপনার একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম। গত বৃহস্পতিবার আপনার স্বামী যেদিন অ্যারেস্ট হয়েছিল কোতোয়ালি থানা আওতায়, সেদিন আপনার নাকি দ্বিতীয় ওয়াইফ ওনাকে মারধর দিয়েছেন। না, উনি তো ওনারটা আগে 2টা, আমার শুনছি যে ওনার আগে 2টা বিয়ে জামাই আছে, 2টা জামাই 2টা মেয়ে আছে। এখন বিয়ে শাদী হয়েছে কিনা ওইটাও আমরা জানি না। আর ওনাকে মারবো কেন? আমি থানার মধ্যে মারার পরিবেশ আছে, থানা কি মারা যায়? থানায় এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি ওর সাথে কোনো কথা বলি না, আমি ওকে টুকাও লাগাইনি। থানার মধ্যে কি এরকম? থানা এরকম আমার ছেলে আমি মাল দেয়, থানা কি আমাকে ছেড়ে দিবে না?